বলতেছেন যে কারণে এমন এক শ্রেণী লোক আছে যারা আল্লাহর পথ থেকে উদ্দেশ্য করে, আল্লাহর পথ থেকে গুমরা করার জন্য অবান্তর কথাবার্তা সংগ্রহ করে, উহাকে নিয়ে উপহাস করে, মজা করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তিটা কি? এরপরের অংশতে আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। যারা সারিন্দা বাজাইল, ঢোল বাজাইল, তবলা বাজাইল, তবলা বাজাইল, এভাবে যত ধরনের মিউজিক আছে ওই সব ধরনের মিউজিককে হারাম ঘোষণা করার জন্য আমার আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতখানা নাজিল করেলেন। এটার শাস্তিটা কি হবে? যারা গান গাইল, গান শুনল, গানে অংশগ্রহণ করল, তার জন্য কঠিন শাস্তি আছে। ইল্লা হামিমা ওয়া গাসসাক, আমার আল্লাহ তাআলা বলেন তার জন্য গাসসাকের শাস্তি রয়েছে। আরে গাসসাকের কি শাস্তি রে, তা তো জানা দরকার। গাসসাক এমন একটা খাদ্য যে খাদ্য পৃথিবীর জমিনের মধ্যে এক বালতি যদি ফেলে দেওয়া হয় তাহলে পৃথিবীর সমস্ত প্রাণীরা মরে একেবারে শেষ হয়ে যাবে, কোনো প্রাণী বাঁচবে না। এমন দুর্গন্ধ খাবার, এমন নিকৃষ্ট খাবার, এই খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। কোন শাস্তির কারণে দেওয়া হবে? দুনিয়াতে গান গাইছে বাবার সামনে গিয়া, এইভাবে বাবার সামনে গান গাইছে, সেজদা করছে, তাদের জন্য এই অপমানজনক শাস্তি হইব। আগে গাসসাকের আরো কয়েকটা ব্যাখ্যা আছে রে। 1 নম্বর ব্যাখ্যাটা হলো ইল্লা হামিমা ওয়া গাসসাক। 1 নম্বর ব্যাখ্যা হলো তার শাস্তির কারণে তার চক্ষু দিয়ে পানি বের হইবে। 2 নম্বর ব্যাখ্যাটা হলো তার শরীর ফেটে রক্ত বের হইবে। 3 নম্বর ব্যাখ্যাটা হলো তার শরীর ফেটে গুস্ত পাইটা পুজ বের হইবে। নবীজি বলেন তার চোখের পানি, তার শরীরের পুজ, তার শরীরের রক্ত, এই তিনটাকে একত্রিত করা হবে। নবীজি বলেন এখানে শেষ হয় না, ওই জালেম খাওয়ার জন্য চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে। আমার আল্লাহ তাআলা বলবেন আর দেরি করো না ফেরেশতারা, ওই নিকৃষ্ট জাতের খাবারটাকে ভক্ষণ করাও। ওইগুলি সে খাইবার জন্য চিল্লাচিল্লি করবে, তার মুখের কাছে যখন নেওয়া হবে তার সমস্ত মুখমণ্ডল পুড়ে যাবে, তার যন্ত্রণা বেড়ে যাবে। সে কি মৃত্যুবরণ করবে কিনা? না না, পরকালে আর মৃত্যু নাই। এমন ভাবে তাকে যখন তার জিহ্বার ভিতরে, যখন মুখের ভিতরে যখন ওই নিকৃষ্ট খাদ্য যখন ভিতরে ঢুকাইয়া দিবে, তার গলা জলে জলে গলে গলে তার গলার মধ্যে যে কাঁটা যুক্ত জিনিস লেগেছিল ওই কাঁটা নিচের দিকে যাবে। নিচের মধ্যে নারী বুড়ি আছে, ওই নারী বুড়ি কেটে কেটে পায়খানা রাস্তা দিয়ে বের হবে। যেটা পায়খানা রাস্তা দিয়ে বের হবে সেটা আবার মুখ দিয়া খাওয়ানো হবে। আমার আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দিব। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদেরকে অপমানজনক শাস্তি দিব। ওই অপমানজনক শাস্তি কোথায় কোথায় দিবেন? পরকালে দিবেন। এই শাস্তি তার মানজনক হইল না, অপমানজনক হইল। আমার মায়েরা, আবু জাহেল রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জাহেল ভাবতে থাকলো আহারে, আমরা 4 নেতা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য নিষেধ করেছি, এখন তো আমরা শুনতে পারি না। যাই গভীর রাত্রিতে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাই। সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, এই সিদ্ধান্ত নিল রাত্র যখন গভীর হয়ে যাবে, রাত্র যখন 2:30 বেজে যাবে, তখন আমি লুকাইয়া লুকাইয়া, নজর ইবনে হারেস যেন না দেখে, উতবা যেন না দেখে, সাইবা যেন না দেখে, লুকাইয়া লুকাইয়া সে মুহাম্মদের বাড়িতে যাবে তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার, তেলাওয়াত শোনার জন্য যাবে। রাত্র যখন 2:30 বেজে গেল, এদিক দিয়ে আমার রাসূল তাহাজ্জুদ নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তাহাজ্জুদ নামাজের জন্য যখন তিনি দাঁড়ায়া গেলেন, এদিক দিয়া উতবাও বলতেছে আবু জাহেল যেন না জানে, লুকাইয়া মুহাম্মদের তাহাজ্জুদ তেলাওয়াত শুনবো। আবু জাহেলের অঙ্ক, উতবার অঙ্ক, সাইবার অঙ্ক, রুবিয়ার অঙ্ক এক হয়ে গেল, মিলে গেল। তারা চার সর্দার মুহাম্মদের ঘরের চার কোনায় এসে চারজন দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মদের তাহাজ্জুদের তেলাওয়াত শুনল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন প্রায় সময় সূরা রহমান তেলাওয়াত করলেন, রহমান তেলাওয়াত করতেন। শুরু করলেন সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই সূরা যখন তেলাওয়াত করতে শুরু করলো, উতবা, সাইবা আর আবু জাহেল, রুবিয়া তারা চার নেতা শুনিয়া তৃপ্তি সহকারে শুনল। পরদিন যখন হইল তখন আবু জাহেল বলে সাইবারে, কি বাতিজা, গত করলো কোন মিটিং করলা আর আজকে কি করলা? সুবহানাল্লাহ। তখন আবু জাহেল সাইবা বললাম, কিসের বিবি, কিসের বাচ্চা, কিসের সংসার, কিসের ঘর, কিসের টাকা, কিসের পয়সা? আরে আরশের আজিম থেকে নিয়া 7 জমিনের নিচ পর্যন্ত, অর্থাৎ পাতাল পর্যন্ত দুনিয়ার জমিনে যা কিছু আছে মুহাম্মদের তেলাওয়াত চাইতে এত কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদের তেলাওয়াত, মুহাম্মদের কুরআন তেলাওয়াত এত মজা লাগে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে 4 জন বড় বড় নেতা আবু জাহেল, উতবা, সাইবা, রুবিয়া তারা সিদ্ধান্ত করলাম, আমরা যে জিনিস আজকে রাত্রে করেছি যদি সকালবেলা মক্কাতে জনগণ খবর পায় তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। অবশ্যই পরদিন কি হয়েছে, এই খবর ছড়িয়ে ছিটিয়ে মক্কাতে অলিতে গলিতে খবর পৌঁছে গেছে। তারা 4 নেতা যে মুহাম্মদের বাসায় গিয়া কোরআন তেলাওয়াত শুনছে। এই ঘটনা শোনার পরে জনগণ বলল তারা আমাদেরকে নিষেধ করে, আবার তারা লুকাইয়া লুকাইয়া শুনে। এই ধরনের যখন এই খবর যখন ছড়িয়ে পড়ল, জনগণ যখন এই ধরনের কথা বলতে শুরু করলো, আবু জাহেল বলল, একটা সিদ্ধান্ত করলো। হ্যাঁ, রুবিয়ারে বলতেছে, সাইবারে বলতেছে, তারপরে উতবারে বলতেছে। তখন 4 নেতা গবেষণা কইরা একটা সিদ্ধান্ত নিল, আচ্ছা ভাই আমরা যাই নজর ইবনে হারেসের কাছে। কার কাছে? নজর ইবনে হারেস। ওই নজর ইবনে হারেস বিশিষ্ট ব্যবসায়িক ছিলেন, সে বিভিন্ন দেশে ব্যবসার উদ্দেশ্যে যাইতো। এখন গেল 4 নেতা নজর ইবনে হারেসের কাছে। নজর ইবনে হারেসের কাছে যাওয়ার পরে নজর ইবনে হারেসকে আবু জাহেল বলল, হে নজর ইবনে হারেস আমার ভাই, আমরা তো খুব একটা বিপদের মধ্যে পড়েছি। তুমি তো বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশে যাও। এখন আমাদের জন্য কোরআনের বিকল্প কোনো কিছু নি বের করা যায়? নাউজুবিল্লাহ বলে। কোরআনের বিকল্প বুঝতে পারছেন নি? কোরআনের বিকল্প কোনো কিছু নি বের করা যায়, সেটা আনতে হবে। নজর ইবনে হারেস সে গবেষণা করে বলল, ভাই একটা জিনিস আছে, আমি তো বিভিন্ন বাইরে দেশের বাইরে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাই, সেখানে দিই গায়ক গায়িকারা গান গাই আর নাচে, পাল্লাপাল্লি করে তবলা বাজাই। আমরা সেখান থেকে গায়ক গায়িকা ক্রয় করিয়া আনিব। কি আনবো? গায়ক গায়িকা। দেখেন না, নাচ গান
হ্যাঁ, বুড়া আর বুড়ি কত বয়স্ক হয়ে গেছে, টেলিভিশনে নাচ গান দেখতেছে কি দেখতেছে না? হ্যাঁ আমার ভাইয়েরা, নজর ইবনে হারেস বলতেছে, ভাই আমি এমন একটা দেশে যাইব, পারস্য দেশ থেকে গায়ক গায়িকা ক্রয় করে আনবো। গায়ক গায়িকা ক্রয় করে আনিয়া মক্কাতে আনিয়া কি করব, একটা কনসার্টের ব্যবস্থা করব। সে পারস্য দেশে গেল, সে পারস্য দেশে গিয়া নজর ইবনে হারেস সেখান থেকে সুন্দরী তরুণী বয়স্ক গায়িকা ক্রয় করে আনলো। এরপরে পারস্য দেশের রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী এইগুলি বই ক্রয় করে আনিয়া মক্কাতে একটা কনসার্টের ব্যবস্থা করলো। কনসার্টের ব্যবস্থা করার পরে জনগণকে বলল, হ্যাঁ নজর ইবনে হারেস বলল, হে জনগণ তোমরা শুনো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ শুধু তোমাদেরকে আদ এবং সামুদ জাতির কিচ্ছা কাহিনী শোনাই, আমরা তোমাদেরকে এমন কিচ্ছা কাহিনী শোনাইব। হ্যাঁ, পারস্য দেশ থেকে গায়িকা ক্রয় করে আনলাম, গায়ক ক্রয় করে আনলাম, তোমাদেরকে পুঁথি পড়ায়া পড়ায়া শোনাইবে আর নাচবে, তোমরা মদ্যপান করবা, তোমরা জেনা করবা, তোমাদের জন্য অনেক সুবিধা রয়েছে। এই জঘন্যতম অপরাধকে কেন্দ্র করে আমার আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বাসী তোমরা ভালো করে জানিয়ে রাখো, আমি আল্লাহ তাআলা মারিফতের গান, ভণ্ডামির গান, পাক পাঞ্জাতনের গান, শরীফুদ্দিনের গান, কুলসু বিবির গান, মমতাজ বিবির গান, টেলিভিশনের গান, টিকটকের গান, টুকটকের গান, যত ধরনের মিউজিক আছে রে, সমস্ত গান বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত খানা নাজিল করিলাম। আমার ভাইরা, গান বাদ্যযন্ত্র হালাল না হারাম? হারাম। এখন আমার ভাইরা, এরপরে আয়াতের দ্বিতীয় অংশ প্রথম অংশের মধ্যে লাহু আল হাদিস দ্বারা কি বুঝাইছেন? হ্যাঁ, মুফাসসিরে কেরামগণ এর ব্যাখ্যা করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস। লাহু আল হাদিস দ্বারা কি বুঝাইছেন? বিশিষ্ট তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা এর ব্যাখ্যা করেছেন। এর ব্যাখ্যা হলো, গান বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করার জন্য আমার আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাজিল করিলে, অবতীর্ণ করলেন। আমার ভাইরা কথা কইবেন তো? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, গান বাদ্যযন্ত্র হালাল না হারাম? একদল লোক যে বলে হালাল, এখন কই যাবে? এর ব্যাখ্যা আমি করতেছি। মারিফতের ওয়ালারা আছে কি আছে না? এটা হলো বাউল সমিতি, বাউল যারা বাউল গান গায়, মারিফতের গান গায়। আরে মারিফত কি এত সহজ? মারিফত কি এত সহজ? সবচাইতে সহজ হলো, সবচাইতে সহজ হলো শরীয়ত, এরপর হলো মারিফত। মারিফত খুব কঠিন জিনিস। দইয়ের থেকে কি বের হয়? দুধ থেকে দই হয়, দইয়ের থেকে ঘি বের হয়, ঠিক কিনা বলুন? হ্যাঁ, এত সোজা হয় মারিফত। গান গাইবা আর মদ্যপান করবা, জেনা করবা, নারী পুরুষ নিয়ে নাচানাচি করবা, এটার নাম শরীয়ত না, এটার নাম হলো শয়তানি, ঠিক কিনা বলুন? মানুষদেরকে গুমরা করতেছে। কিছু ফৈখরার দলের আছে, কিছু বাউল সমিতির দল আছে, কিছু উরুস পার্টির দল আছে, তারা সমাজকে ধ্বংস করতেছে, মানবের ঈমানকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা বলুন? তারা হলো মাজার পূজারী। তারা কি? মাজার পূজারী। আমার ভাইরা, হিন্দুরা যেমন হিন্দুরা দেবদেবীর পূজা করে, কিছু বাউল গানওয়ালারা আছে, এরা পীর সাহেবের সেজদা করে, এটা হলো মাজার পূজারী। এরা মুশরিক। এরা কি? এরা মুশরিক, এরা মুসলমান না। এদেরকে যারা মুসলমান বলবে তারাও মুশরিক হয়ে যাবে। হ্যাঁ, পবিত্র কোরআনে সূরা তওবার 28 নম্বর আয়াত। আমার ভাইরা, এখন আসুন
যে বাওয়াল গান যে গায়, কি গান? যারা বাওয়াল গান গায়, বাওয়াল গান গাইলে তার অসুবিধাটা কি হবে, মারিফতের গান গাইলে তার অসুবিধাটা কি হবে, এবং পাক পাঞ্জাতের গান গাইলে তার অসুবিধা কি হবে। আমার ভাইয়েরা, এই বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাহুয়াল হাদিস। কি ঘোষণা করেছেন? লাহুয়াল হাদিস। এখন আমার ভাইয়েরা, লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরামগণ যে গান বাদ্যযন্ত্র, এই গান বাদ্যযন্ত্রকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করেন। এখন আসুন আমার ভাইয়েরা, পাক পাঞ্জাতনের গান, পাক পাঞ্জাতনের গান হালাল না হারাম? হারাম। পাক পাঞ্জাতন আবার কি? 5টা মোমবাতি লাগায়। কি করে? 5টা মোমবাতি তারা তৈরি করে। 5টা মোমবাতি, একটা মোমবাতি হলো বড় মুঠা, কইডারে দেয় মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলে। আরেকটা একটু ছোট, কইডার দেয় আলী, হযরত আলী। আর একটু ছোট, এইটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো 2টা ছোট ছোট মোমবাতি, তো এই মোমবাতির দেয় হাসান আর হুসাইন। এরা 5টা মোমবাতি লাগাইয়া ডাইরেক্ট এই মোমবাতিকে সেজদা করে, নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, ডাইরেক্ট সেজদা করে। আবার বলে কি? গান গায়, মোমবাতি লাগায়, পাক পাঞ্জাতনের বাতি লাগায় গান গায়। আল্লাহর দন খাজ, আল্লাহর দন নবীরে দিয়ে, আল্লাহ গেলেন গায়েব হয়ে, আল্লাহর দন নবীকে দিয়ে, আল্লাহ গেলেন গায়েব হয়ে, নবীর দন খাজার দিয়ে, খাজা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি খাতে, খাজার তোর দরবারে। নাউজুবিল্লাহ বলে। কেউ ফিরে না খালি হাতে, খাজার তোর দরবারে। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দই শিরকের ভরপুর, কুফুরের ভরপুর, ঠিক কিনা বলুন? জনসাধারণকে ধ্বংস করতেছে ইমান। জনসাধারণ তো এগুলি বুঝে না। আরে এক শয়তান, বড় শয়তান, আর যেই জনসাধারণ তারা সেখানে যায়, সেখানে গিয়ে তো তাদের গান শুনিয়া মন নরম হয়ে যায়। আসলে কি গান, এটা তো অর্থ বিকৃত হয়ে যায়, অর্থই ঠিক থাকে না, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এক, আল্লাহর সাথে কোনো শরিক নাই। আবার বলে কি জানেননি? মাজার মাজারে যে না মাজার আছে, সেখানে দেখবেন গাঞ্জা খায়, মদ খায়, ফেন্সি খায়, আইতে খায় না? হ্যাঁ, ফেন্সি, মদ, জুয়া, লটারি, জুয়াও হয়। বুঝতে পারছেন নি? জুয়া কেমনে হয়? হ্যাঁ, এইভাবে একটা মেলা জমে, মেলা বান্নি, এইগুলি মেলা যে জমে, বান্নি যে জমে, সেখানে জুয়াও লাগায়, মদও খায় এবং লটারিও লাগায়। আছে কি আছে না? সেখানে লোক পাপের মূল, সেখানে কি পাপের মূল। আমার ভাইয়েরা, সেই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আমার আল্লাহ তাআলা বলেন, পাক পাঞ্জাতনের গান, মারিফতের গান, বন্ডামির গান, কুলসু বিবির গান, শরীফউদ্দিনের গান, আমির উদ্দিনের গান, ফকির আবুল বাশারের গান, যত ফকির আছে, বাওয়াল গানের সমিতি দলেরা আছে, সমস্ত গান বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা অবতীর্ণ করিলাম। আরে যে ব্যক্তি গানকে হালাল মনে করবে, গানকে বৈধ মনে করবে, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যে জিনিসটা হারাম করেছি, সেই জিনিসটা কোনো ব্যক্তি, কোনো মানুষ এটাকে হালাল মনে করতে পারবে না। যেটা আমি হারাম করেছি এটা হারাম হয়। যদি কোনো ব্যক্তি ক্ষমতার বাহাদুরি দেখায়, ক্ষমতা দেখাইয়া কোনো ব্যক্তি যে জিনিসটা আল্লাহ হারাম করছেন, ওই জিনিসটা যদি সে হালাল মনে করে, ক্ষমতার ভয়ে, ক্ষমতা লোভে বা ক্ষমতা দেখাইয়া যদি সে হালাল মনে করে, আল্লাহ যেটা অবৈধ করেছেন যদি সেটা বৈধ মনে করে, তাহলে সে সূরা লুকমানের 6 নম্বর আয়াতকে অস্বীকার করল।
করল, অস্বীকার করার কারণে সে কুফরি করল, কুফরি করার কারণে তার ঈমান থাকলো না, সে কি হয়ে গেল? বেঈমান হয়ে গেল। আবার আল্লাহ তাআলা বলেন বাদ্যযন্ত্র, গান, তবলা, সারিন্দা এইগুলি আমি আল্লাহ হারাম করেছি। হ্যাঁ, এইগুলি যদি কোনো ব্যক্তি বলে হালাল, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান থাকে না। বুঝতে পারছেন? তাহলে যে দলেরা বলে মাইজবান্ডারি যান, ফরিদপুরি যান, মাইজবান্ডার, ফরিদপুর, তারপরে দেওয়ানবাগি, তারপরে কুতুববাগ, এইগুলি হলো বড্ড, আর এইগুলির মধ্যে শিরিক হয়, এইগুলির মধ্যে মাজারের সেজদা হয়। যেখানে মাজার আছে সেখানে সেজদা হয়, মাজারের মধ্যে লেখা আছে সেজদা করা নিষেধ, যেখানে লেখা আছে সেজদা করা নিষেধ সেখানেই বেশি সেজদা চলে। ঠিক কিনা বলুন? তোমরা যদি এইভাবে লেখা এরপরে তোমরা খাদেমরা আছো, তোমরা খাদেমরা বাধা দাও না, তোমরা বাধা দাও না, এই জন্যই তোমাদের টাকা পয়সা কমিয়ে যাবে। তোমরা হকের উপরে নাই, তোমরা যদি তোমাদের মাজারে গিয়ে সেজদা করে তোমরা যদি বাধা প্রদান করতা, একটা লোকও মুশরিক হতো না। ঠিক কিনা বলুন? একটা লোকও মুশরিক হতো না। আজকে তোমরা সুযোগ দিছো শিরিকের আখড়া, তোমাদের কাছে শিরিকের আখড়া, মানুষে ঈমানটা নিয়ে তোমাদের কাছে যায়, সেখান থেকে আর ঈমানটা নিয়ে আসতে পারে না, সেখান থেকে বেঈমান হয়ে আউন্নাকে, সেখান থেকে মুশরিক হয়ে আউন্নাকে। আমার ভাইয়েরা, তোমাদের মাজারে গিয়া তো এভাবে বাজার কি কারে সেজদা করে? পীরের সেজদা করে, মাজারের সেজদা করে, এরপরে কবরের সেজদা করে, জিন্দা পীরের সেজদা করে, এরপরে জিন্দা পীরও কোনো নিষেধ করে না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, যে পিশাবকে সেজদা করছে ওই পিশাবও যাব জাহান্নামে, আর যে সেজদা করছে হেও যাব জাহান্নামে। এটা হলো সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াত। সূরার আম্বিয়ার 98 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন, যে পীরকে সেজদা করলা আর যে সেজদা লইছে উভয়জনই জাহান্নাম। কতদিন থাকবে? যদি তওবা ছাড়া মারা যায়, চিরকাল আবু জাহলের সাথে জাহান্নামে অবস্থান করবে। ইন্না লিল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বাসী, আমি আল্লাহ তাআলা মারিফতের গান, বন্ডামির গান, পাক পাঞ্জাতনের গান, কুলসু বিবির গান, এইগুলিকে হারাম ঘোষণা করার জন্য, তবলা সারিন্দা এইগুলিকে হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াতখানা অবতীর্ণ করিলাম। এগুলি আল্লাহ হারাম করছেন। হারামটারে হারাম মনে করতে হইব। হারামটারে হারাম মনে করলে যারা পরিমাণ ঈমান থাকলে আবার আল্লাহ তাআলা জান্নাত দিব শাস্তি পাওয়ার পরে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আসুন আমরা আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে যাই। লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। দ্বিতীয় অংশের মধ্যে এমন এমন কথা বলছেন, এটা গান, এমন হামনাদ, হামনাদ এটা শব্দ বলো, বাক্য বলো, কোরআনের আয়াতও বলো। তুমি কোরআনের আয়াত সুন্দর করে তেলাওয়াত করো, অনেক সওয়াব হইব। তুমি একটা হাম গাও, অনেক ভালো লাগবে, সওয়াব হইব। তুমি একটা নাতে রাসূল বলো, অনেক সওয়াব হইব। আল্লাহর প্রশংসা বলো, অনেক সওয়াব হইব। কিন্তু শব্দ ভালো, বাক্য ভালো, যে জিনিসটা শব্দ ভালো, বাক্য ভালো, এটা হলো কোনো সমস্যা হবে না। যদি শব্দ ভালো, বাক্য ভালো, এগুলির মধ্যে যদি তোমরা হারমোনি বাজাও, ঢোল বাজাও, সারিন্দা বাজাও, তাহলে বিশাল অপরাধ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আরে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কবিতা আবৃত্তি করি কি করি না? আরে কবিতা তো গান করি, গান কি গান না? কবিতা গান। এই গান তো কোনো না যায় হবে না। ওই গান গাওয়ার সময় যদি তুমি তবলা বাজাও, সারিন্দা বাজাও, তাহলে ঈমানের উপরে আঘাত আসবে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আসুন
দ্বিতীয় অংশের মধ্যে কি বলতেছেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়ান। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কারণে এমন এক শ্রেণী লোক আছে যারা আল্লাহর পথ থেকে উদ্দেশ্য করে, আল্লাহর পথ থেকে গুমরা করার জন্য অবান্তর কথাবার্তা সংগ্রহ করে, উহাকে নিয়ে উপহাস করে, মজা করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তিটা কি? এরপরের অংশতে আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। যারা সারিন্দা বাজাইলো, ঢোল বাজাইলো, তবলা বাজাইলো, তবলা বাজাইলো, এভাবে যত ধরনের মিউজিক আছে ওই সব ধরনের মিউজিককে হারাম ঘোষণা করার জন্য আমার আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতখানা নাজিল করেলেন। এটার শাস্তিটা কি হবে? যারা গান গাইলো, গান শুনলো, গানে অংশগ্রহণ করলো, তার জন্য কঠিন শাস্তি আছে। ইল্লা হামিমা ওয়া গাসসাক। আমার আল্লাহ তাআলা বলেন তার জন্য গাসসাকের শাস্তি রয়েছে। আরে গাসসাকের কি শাস্তি রে? তা তো জানা দরকার। গাসসাক এমন একটা খাদ্য যে খাদ্য পৃথিবীর জমিনের মধ্যে এক বালতি যদি ফেলে দেওয়া হয় তাহলে পৃথিবীর সমস্ত প্রাণীরা মরে একেবারে শেষ হয়ে যাবে, কোনো প্রাণীই বাঁচবে না। এমন দুর্গন্ধ খাবার, এমন নিকৃষ্ট খাবার, এই খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। কোন শাস্তির কারণে দেওয়া হবে? দুনিয়াতে গান গাইছে বাবার সামনে গিয়া, এইভাবে বাবার সামনে গান গাইছে, সেজদা করছে, তাদের জন্য এই অপমানজনক শাস্তি হইব। আগে গাসসাকের আরো কয়েকটা ব্যাখ্যা আছে রে। 1 নম্বর ব্যাখ্যাটা হলো ইল্লা হামিমা ওয়া গাসসাক। 1 নম্বর ব্যাখ্যা হলো তার শাস্তির কারণে তার চক্ষু দিয়ে পানি বের হইবে। 2 নম্বর ব্যাখ্যাটা হলো তার শরীর ফেটে রক্ত বের হইবে। 3 নম্বর ব্যাখ্যাটা হলো তার শরীর ফেটে গুস্ত পাইটা ফুজ বের হইবে। নবীজি বলেন তার চোখের পানি, তার শরীরের পুজ, তার শরীরের রক্ত, এই তিনটাকে একত্রিত করা হবে। নবীজি বলেন এখানে শেষ হয় না, ওই জালেম খাওয়ার জন্য চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে। আমার আল্লাহ তাআলা বলবেন আর দেরি করো না ফেরেশতারা, ওই নিকৃষ্ট জাতের খাবার তাকে ভক্ষণ করাও। ওইগুলি সে খাইবার জন্য চিল্লাচিল্লি করবে। তার মুখের কাছে যখন নেওয়া হবে তার সমস্ত মুখমণ্ডল পুড়ে যাবে, তার যন্ত্রণা বেড়ে যাবে। সে কি মৃত্যুবরণ করবে কিনা? না না, পরকালে আর মৃত্যু নাই। এমন ভাবে তাকে যখন তার জিহ্বার ভিতরে, যখন মুখের ভিতরে যখন ওই নিকৃষ্ট খাদ্য যখন ভিতরে ঢুকাইয়া দিবে, তার গলা জলে জলে গলে গলে তার গলার মধ্যে যে কাঁটা যুক্ত জিনিস লেগেছিল ওই কাঁটা নিচের দিকে যাবে। নিচের মধ্যে নারী বুড়ি আছে, ওই নারী বুড়ি কেটে কেটে পায়খানা রাস্তা দিয়ে বের হবে। যেটা পায়খানা রাস্তা দিয়ে বের হবে সেটা আবার মুখ দিয়া খাওয়ানো হবে। আমার আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দিব। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি তাদেরকে অপমানজনক শাস্তি দিব। ওই অপমানজনক শাস্তি কোথায় কোথায় দিবেন? পরকালে দিবেন। এই শাস্তি তার মানজনক হইল না, অপমানজনক হইল। কথা বলে অপমানজনক হইল কেন? যে খাবার মুখ দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন এবং নারী বুলি গলতে 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 পায়খানা রাস্তা দিয়ে বের হবে, যেটা পায়খানা রাস্তা দিয়ে বের হবে এটা আবার খাওয়ানো হবে। এটা মানজনক শাস্তি না অপমানজনক শাস্তি? অপমানজনক শাস্তি। হে আমার ভাইরা, সমাজের মানুষ তোমরা ভালো করে শুনিয়ে রাখো। হ্যাঁ, আরো লম্বার আলোচনা করার দরকার ছিল কিন্তু সময় সংক্ষেপের কারণে বলতে পারি নাই। হ্যাঁ, তোমরা গান বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকবা, উরুসও যাও না, বান্নির যাও না, মেলার যাও না,
এইগুলি খারাপ জিনিস, সেখানে জুয়া হয়, সেখানে নেশা করে, সেখানে গাঞ্জা খায়, সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল কাজকর্ম করে, যেখানে নারী পুরুষ একসাথে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল গেনা ও রুকিয়াতু জিনা, যেখানে গান বাদ্যযন্ত্র হয় সেখানে জেনারও সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? হ্যাঁ, মেলার বান্নির গান, মারিফতের গান, পাক পাঞ্জাতের গান, এইগুলি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। হারাম ঘোষণা করছেন, আপনারা হারাম মনে করতে হবে। হ্যাঁ, আমরা সমাজের মধ্যে সুন্দরভাবে শান্তিভাবে বসবাস করতে হলে সমাজের যুবক ছেলেরা আছে, যুবক ছেলেদের নিয়ে যদি একটা উদ্যোগ নেই, যুবক ছেলেরা উদ্যোগ নিলে এটা সম্ভব। সমাজের মধ্যে গান বাদ্য যন্ত্রে এইগুলি নিষেধ করতে এটা বাধ্য, ঠিক কিনা বলুন? সমাজের যুবকরা যদি একসঙ্গে মিলে কাজ করে, ইনশাআল্লাহ কোন সমাজের মধ্যে, কোন পাড়ার মধ্যে, কোন মহল্লার মধ্যে গান বাদ্যযন্ত্র হবে না, ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? হ্যাঁ যুব সমাজ, আপনারা কি এক আছেন কিনা? আপনার যদি এক থাকেন, আলেম সমাজে এক থাকবে, এমনকি যারা মুরব্বীরা আছে, মুরব্বীরা পরামর্শক্রমে আমরা যেখানে গান বাদ্যযন্ত্র হবে সেখানে নিষেধ করব, ঠিক কিনা বলুন? এটা আল্লাহর জন্য করব, একমাত্র আল্লাহর জন্য। এখানে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।